আমার সমস্ত কচুরিগুলি ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। ভেতরটা দেখুন কি সুন্দর পুরে ভরা। নমস্কার বন্ধুরা, কুকিং উইথ দীপালি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের রেসিপি ছাতুর কচুরি ও নিরামিষ আলু মটরের তরকারি। এখানে আমি মটরটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর আলুটাও কেটে নিয়েছি। এবার আলু আর মটরটা আমি সেদ্ধ হওয়ার জন্য কড়াইয়ের উপর বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল আর লবণ দিয়ে ভালোভাবে 15 মিনিট আমি সেদ্ধ করে নেব। এবার এদিকে আমি ময়দাটা মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন, তাহলে কিন্তু মুচমুচে হবে কচুরিগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এতে স্বাদটা ভালো আসবে, আর অল্প একটু লবণ, তার সাথে কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটা। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমাদের কচুরির জন্য ডো একদম তৈরি। এবার অল্প একটু তেল মাখিয়ে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার এদিকে দেখে নেব আলু মটরটা সেদ্ধ হয়েছে কিনা। এবার একটা গ্লাসের সাহায্যে আমি আলু আর মটরটা একটু ভেঙে নিচ্ছি, তাহলে তরকারিটা একটু মাখা মাখা হবে। এবার আলু মটর সেদ্ধটা আমি নামিয়ে একটি বাটির মধ্যে রেখে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। হলুদের গুঁড়ো দিয়ে আদাটা ভাজা ভাজা করলে অত ছেটাবে না। এবার অল্প একটু জল দিয়ে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব একে একে। এখানে লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, আর জিরে ধনে গুঁড়ো 1 চামচ করে 2 চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব।
এবার অল্প একটু চিনি দিলাম, তাতে করে তরকারির স্বাদটা ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব আলু আর মটর। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের নিরামিষ আলু মটরের তরকারি একদম তৈরি। এবার ওপর দিয়ে একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ছাতুর পুরটা আমি তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ছোলার ছাতু। এবার অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে ছাতুর পুরটা তৈরি করে নেব। এবার কড়াই বসিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর কালো জিরে, অল্প একটু চিনি, এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আগে থাকতে যে ছাতুর পুরটা আমি করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমাদের ছাতুর পুর তৈরি হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। আমাদের সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে পুর ভরে নেব। এভাবে মাছটা একটু ফাঁকা করে তার মধ্যে পুরটা দিয়ে ওপর থেকে কিন্তু জয়েন্ট করে দিতে হবে। দিয়ে এবার গোল করে নিলে একদম তৈরি।
এবার এগুলো বেলে নিতে হবে। অল্প অল্প তেল দিয়ে হালকা হাতে বেলে নিলে তৈরি। একটু মোটা রেখে বেলবেন আপনারাও, তাহলে কিন্তু ফুলবে ভালো। এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কচুরি। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে আমাদের ছাতুর কচুরি একদম তৈরি। অবশ্যই হালকা আঁচে করার চেষ্টা করবেন, হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের একটা কচুরি ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এভাবে আপনাদের আরো একটি ভেজে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুলছে। এই কচুরিটিও আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই একইভাবে আমরা সমস্ত কচুরিগুলো ভেজে নেব। আমার সমস্ত কচুরিগুলি ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুলেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখুন কি সুন্দর পুরে ভরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।